ড্রাইভটা আমি পিন ইন করলাম, তুমি মাউসের দিকে নজর রাখবে। যে পিন ইন করলাম সঙ্গে সঙ্গে কিন্তু মাউস অফ হয়ে গেল। ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে একটা নলেজেবল জিনিস দেখাবো। সেটা হলো, তোমাদের ডেস্কটপের অনেকে এই প্রবলেমটা ফেস করেছো। যারা করেছো এই ভিডিওটা তাদের জন্য, ঠিক আছে? তো জিনিসটা হলো, জিনিসটাকে আগে একটু বুঝিয়ে দিই। জিনিসটা হলো এইটা, যে জিনিসটা হলো এটা, তোমরা ডেস্কটপ তো অনেকেই ব্যবহার করেছো আর অনেকে করছো। যদি এরকম প্রবলেম ভবিষ্যতে করো, তাহলে তোমার সলিউশনটা জানা থাকবে যে কি করে সলিউশনটা করতে হবে। সরি, কোথায় প্রবলেমটা দেখেন। প্রবলেমটা হলো, একবার বলি, সেটা হচ্ছে, এইটা হচ্ছে পেন ড্রাইভ, যেটা দেখতে পাচ্ছ, 16 জিবি পেন ড্রাইভ। এটার মধ্যে আমার সেট আপ ফাইল কিছু রয়েছে, উইন্ডো 10 প্রো এক্সেট্রা, আরো কিছু ফাইল রয়েছে। তো এখানে পেন ড্রাইভ পেন ড্রাইভ পিন করলে পুরো এই মাউস ওদিকে তোমার লাইন অফ হয়ে যাচ্ছে, তখন আর হচ্ছে না। আবার এটা তোমার অফ করে পুরো এটা রিস্টার্ট করে দিয়ে করলে তখন আবার হচ্ছে। তো এই প্রবলেমটা অনেকে ফেস করেছো। কিন্তু সলিউশনটা কি করে হবে, একটা ইজি সলিউশন, যেটা হচ্ছে তোমাদের দেখাবো। প্রবলেমটা আগে দেখাই। এইটা হচ্ছে পেন ড্রাইভ, ঠিক আছে? পেন ড্রাইভটা আমি পিন ইন করলাম, তুমি মাউসের দিকে নজর রাখবে। যে পিন ইন করলাম সঙ্গে সঙ্গে কিন্তু মাউস অফ হয়ে গেল, কিবোর্ড অফ হয়ে গেছে। দেখাই কিবোর্ডটা একটু। না, কিবোর্ড অফ হয়নি, কিবোর্ডটা অন আছে। কিবোর্ডটা অন আছে, দেখছো যে অন আছে কিবোর্ডটা, কিবোর্ডটা অন আছে, কিবোর্ডটা অন আছে। পেন ড্রাইভ ঢোকালেই সঙ্গে সঙ্গে এটা অফ হয়ে যাচ্ছে। পেন ড্রাইভ যে বের করে দিলে সঙ্গে সঙ্গে যে অন হয়ে যাবে সেগুলো কিন্তু না। পেন ড্রাইভ এই যে বের করে দিলাম, কিন্তু এটা কিন্তু অফ হয়, অন হয়নি। তো এরকম অবস্থায় সলিউশনটা কি? সলিউশনটা হলো ছোট্ট একটা ইউএসবি, যেটার লাল যেটার লাল তার থেকে একটা লাইন নিয়ে, দেখো এই যে হলুদ তারটা এসছে, এই হলুদ তারটা কোন ইসের সাথে, এই লালটার সাথে কানেক্ট হয়েছে। ভোল্টেজটা দেখাই। এটা যেহেতু আমার সিপিইউ ফ্যানটা যেহেতু খারাপ হয়ে গেছে, তো তাই জন্য এটা আমি সিপিইউ ফ্যানটাকে আলাদা করে লাইন দিয়েছি, ঠিক আছে? তো এখান থেকেই দেখানো যাবে।
এখন যদি ধরো এই জ্যাকটা পুরোপুরি খুলে ফেলি, এই লাইনটা কিন্তু, এই যে এই লাইন দুটো, এই লাইনটা কিন্তু তোমার ফ্যানে আছে, তো তোমার সিপিইউটা অফ হয়ে যাবে। লাইনটা দেখাচ্ছি, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে কালো। 5 ভোল্ট। ঠিক আছে বন্ধু, দেখতে পাচ্ছ 5 ভোল্ট। তো 5 ভোল্টের যে প্লাস লাইনটা আছে, প্লাস লাইন থেকে আমি একটা লাইন বের করে এখানে, এখানে হলুদ তার দিয়ে এখানে, এখানে আমি ইউএসবি প্লাস যে লাইনটা সেটার সাথে কানেক্ট করেছি, ইউএসবি প্লাস এর সাথে কানেক্ট করেছি। আর এই কানেক্ট করা অবস্থায় সেটা আমি ডাইরেক্ট এখানে এই সিপিইউর পেছনে পিনিং করে দিলাম। দেখো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, যখন আমি এটাকে পিন করব না, তখন এই যে যে যখন আমি এই ইউএসবিটাকে পিন করবো, বলতে এসএমপিএস থেকে যে লাইনটা বেরিয়েছে, এসএমপিএস এর যে কোনো একটা 5 ভোল্ট নিয়ে নিতে হবে যেখান থেকে আউটপুট হয়েছে। এই লালটা হচ্ছে আউটপুট, কালোগুলো মাইনাস, এই হলুদটা হচ্ছে 12 ভোল্ট আউটপুট। ঠিক আছে, তো 12 ভোল্ট তো চাই না, আমার চাই 5 ভোল্ট। 5 ভোল্টের প্লাস থেকে একটা লাইন নিয়ে আমি হলুদটা ইউএসবি প্লাসে দিয়েছি। এবার পিন করছি, তখন একটা জিনিস দেখবে, একটু মাউসের এই লাইটটাতে একটু নজর রাখবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কিন্তু দেখ, ভালো করে দেখো, হয়তো বুঝতে পারবে। দেখো যে এখন কিন্তু পিন করিনি, পিন যেই করব, এই যে যে মাউসের একটু লাইটটা, মাউসের নিচে যে লাইটটা আছে লাল রঙের, সেই লাইটটা কিন্তু একটুখানি টেম্পার বেড়ে যাবে। খেয়াল রাখো, এই যে দেখো বেড়ে গেল, এও কমে গেল। আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। অন্ধকারে যদি ভালো দেখা যাচ্ছে, কিন্তু তোমরা তো দেখে বুঝতে পারবে না, তো তাই জন্য আমি দেখাচ্ছি লাইট অবস্থাতে। এই দেখো একটু বেড়ে গেল, দেখো কমে গেল, একটুখানি বেড়ে গেল, যেটা তোমরা দেখতে পেয়েছো। ঠিক আছে, তো এবার এবার যদি আমি যে কোনো ইউএসবি যদি প্লাগ ইন করি, তাহলে কিন্তু এটা কিন্তু অফ হবে না। সেটা যে দেখাচ্ছি, এই যে পেন ড্রাইভ, মাউস তোমরা দেখতে পাচ্ছ, মাউসের দিকে খেয়াল রাখবে।
পিনিং করে দিয়েছি। পিনিং করে দিয়েছি, এখন কিন্তু এটা অফ হয়নি, মাউসের লাইটটা অফ হয়নি। তো তোমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। আর এখন যে কোনো পেন ড্রাইভ বা তোমাদের যে কোনো ইউএসবি, যে আমি যে এটা ব্যবহার করতাম, এখন কিন্তু এটা থেকে নেবে। এখন কিন্তু এটা অফ হয়নি, আর কিবোর্ড তো আগেও অফ হয়নি। কিন্তু এই প্রবলেমটার সলিউশনের জন্য মানুষ সার্ভিস সেন্টারে যায়, কিন্তু সার্ভিস সেন্টার অনেকটা টাকা নিয়ে নেয়। তো তাই জন্য আমি তোমাদেরকে, যারা জানে তাদের জন্য না, যারা না জানে তাদের জন্য জিনিসটা জানালাম। তবে অবশ্যই বলবো একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে ইলেকট্রনিক কোনো জিনিস করতে গেলে অবশ্যই এরকম একটা ভোল্টেজ মিটার নেবে, সেটার কত ভোল্টেজ আছে, আর যেটাতে পিন ইন পিন আপ করছো, বলতে যে তারটাতে তোমরা যে তারটার সাথে জয়েন করছো, সেই তারটার ভোল্টেজ কত আছে, ঠিক ভোল্টেজ আছে কিনা অবশ্যই মেপে নেবে। কারণ একটুখানি ফ্ল্যাশ বা একটুখানি ভুল করে ধরো 5 ভোল্ট 12 ভোল্টের সাথে টাচ হয়ে গেল, তাহলে কিন্তু বড় রকমের বলতে একটা খারাপ জিনিস হয়ে যাবে মাদারবোর্ড বা এসএমপিএস এর সাথে। ঠিক আছে, তাই বলবো, সবাই তো জানো, প্লাস একটুখানি নলেজ নিয়ে একটু কাজটা করলে হয়ে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই জিনিসটা করে যাদের প্রবলেমটা হয়েছে তারা অবশ্যই করে জানাবে জিনিসটা। ঠিক আছে, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করবে, যদি কোনো দরকার হয় এই বিষয়ে অবশ্যই কমেন্টস করবে, আমি কমেন্ট অ্যান্সার দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফ্রেন্ডস।